তারুণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ এর আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ছিল দুর্নীতি রোধে কঠোর শাস্তিই সর্বোত্তম সমাধান। 4টি দল এই বিতর্কে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলটি, রানার্স আপ হয়েছে পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের দলটি। সবচেয়ে বড় দুর্নীতিবিদ মাননীয় মডারেটর থেকে প্রতিপক্ষ প্রশাসন যদি কঠোর হতো, এই লোপাটকারীরা যদি শাস্তির ভয় পেত, তবে হয়তো আজ আমাদের 17 বছরের অত্যাচার দেখতে হতো না। তাই আজ বিতর্কের মঞ্চে যে আপনাদের যুক্তি দিচ্ছে না, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞ প্রতিপক্ষ আপনার যে এত নীতি নৈতিকতা শিক্ষার কথা বলে গেলেন, সাবেক শিক্ষামন্ত্রীও তো ওই কথা কম বলেন নাই। অথচ মাননীয় মডারেটর সেই সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি যখন 2 কোটি টাকার ভিসি নিয়োগ 50 লাখ টাকার অধ্যক্ষ নিয়োগের সাথে জড়িত, তখন এই ব্যক্তি সচেতনতা আর নৈতিকতার তার বাক্য আসলে মরিচিকা ছাড়া আর কিছুই নয়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার একই সুরে কঠোর শাস্তির গুণগান গেয়ে চলেছেন। তারা শাক দিয়ে মাছ ঢাকার মতো কঠোর শাস্তি দ্বারা সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আড়াল করে চলেছেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এবং দলনেতা বলে গেলেন বাইরের দেশগুলোর কথা। আপনাদের মনে রাখা উচিত, বাইরের রাষ্ট্রগুলোর সাথে আমাদের দেশের কোনো তুলনা হয় না। সেখানকার আইনি প্রক্রিয়া এবং আমাদের দেশের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। তারা কঠোর শাস্তিকে প্রাধান্য দিয়ে চলেছেন, দুর্নীতিকে নয়। কঠোর শাস্তিই যেন তাদের মূল কারণ। কোনো ব্যক্তি জন্ম থেকেই দুর্নীতিবাজ হয় না, দুর্নীতিবাজ হয় সামাজিক নীতিমালার অপব্যবহারে। মাননীয় মডারেটর দ্রুত শাস্তি সাময়িক ভয় তৈরি করে, দীর্ঘমেয়াদী ফলের জন্য রিফর্ম দরকার। শেয়ার বাজার থেকে ব্যাংকিং খাত, দেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি প্রবেশ করেছে। যেখানে প্রশাসনিক কঠোরতা ছাড়া, ব্যক্তি সচেতনতা ছাড়া শিক্ষার নিখার আশা গল্প আমরা আসলে শুনতে চাচ্ছি না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।